আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল এবং ভবিষ্যতের জবিয়ানরা, আশা করব তোমরা ভালো আছো। আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য ফ্রি ক্লাসের আয়োজন করেছিলাম এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম ক্লাস নিয়ে হাজির হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা অংশের। ওকে, তো আমাদের আজকে সপ্তম ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে সমীকরণ নিয়ে। আমি যদি ভুল না করি, আমাদের সমীকরণ নিয়ে আলোচনা করা হবে। সমীকরণের যেই আমাদের এই বইয়ের আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা বইয়ের লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইয়ের যেই 13 নম্বর অধ্যায় রয়েছে সমীকরণ, সেই সমীকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তার আগে একটু বলে রাখি যে এই সমীকরণ অধ্যায়টা এতটাই ইম্পর্টেন্ট, সমীকরণ অধ্যায়টা এতটাই ইম্পর্টেন্ট, তুমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্ন সমাধান করো, দেখবে যতগুলো প্রশ্ন এসেছে তার মধ্যে থেকে সমীকরণ এসেছে প্রায় 40% প্রশ্ন। 30 থেকে 40% শুধু সমীকরণ থেকে এসেছে এবং বাকি টপিকগুলো থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন এসেছে। তার মানে তোমাকে এই অ্যাডমিশনে বা ভর্তি প্রস্তুতিতে সমীকরণটা একটু ভালোভাবে পড়তে হবে। অন্যান্য ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব কম আছে, অ্যানালিটিক্যাল প্রবলেম আছে, কিন্তু জগন্নাথের সি ইউনিটে শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো আশা করব যে তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে। আমি যেই টপিকগুলো বলবো তোমরা যে কোনো বই থেকে সেটা সমাধান করে নিতে পারো, অথবা তোমাদের কাছে যদি নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে ম্যাথমেটিক্যাল সাধারণ গণিতের যে বই, সেখান থেকেও তোমরা শিখতে পারো। তবে ইউনিভার্সিটিতে আসে এমসিকিউ বেসড তোমার একটা বই হলেই তুমি সেটা করতে পারো। আর আমাদের কাছে এই বইটা আছে, তুমি আজকে অর্ডার করলে কালকেই তোমার কাছে বইটা পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আমাদের এই লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইয়ের মূল্য হচ্ছে 300 টাকা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা চাইলে এই বইটা এখনই অর্ডার করতে পারো। আর সামনে আর কয়েকদিন রয়েছে তোমাদের হাতে, এই অল্প দিনের মধ্যে মাত্র 10টা অধ্যায় শেষ করতে পারলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তা একেবারে কমপ্লিট, ঠিক আছে, 100% হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব যে সমীকরণ নিয়ে। আমার কলমে হয়তো আজকে কালি কম রয়েছে, কতক্ষণ ক্লাসটি করাতে পারবো আমার ঠিক জানা নেই। দেখো, সমীকরণ প্রশ্নে আমাদের সমীকরণ অধ্যায়ের যেই টপিকগুলো রয়েছে তার মধ্যে থেকে আমাদের দেখো বই ছিঁড়বে না, বই এমনভাবে বাধাই করা আছে। আচ্ছা, তোমরা অনেকে হয়তো কনফিউশনে আছো যে ভাইয়া বইটা কেমন হবে না হবে। দেখো, পেজগুলো যেগুলো দেওয়া আছে তুমি সারা জীবন পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। তোমার বালবাচ্চা যারা রয়েছে 3য় জেনারেশন পর্যন্ত এই বই পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। কাবার মাশাল্লাহ দেওয়া আছে, ভিডিওতে দেখতে পাচ্ছ। আচ্ছা, আর বই ভাঁজ করে তুমি যেমনে পারো সেমনি ক্লাস করবে, কোনো সমস্যা নাই, বা পড়াশোনা করবে। সমীকরণ অধ্যায় থেকে আমাদের যেই ধরনের প্রশ্নগুলো এসে থাকে সেইগুলোর মধ্যে প্রথম ধরনটা হচ্ছে রাশির গড় নির্ণয়। তারপরে যে ধরনটার প্রশ্ন আসে সেটা হচ্ছে মান নির্ণয়। তারপরে আমাদের আরও যেই ধরনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ছোট বড় সংখ্যা নির্ণয়, ছোট বড় এবং সত্য কিনা সেটার নির্ণয়। তারপরে আমাদের আর তেমন ধরন নাই এখানে, আমরা এইগুলোই দেখি কতটুকু পারা যায়, সমাধান করব ইনশাল্লাহ। এখান থেকে যে আলোচনাগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে রাশির গড় নির্ণয়। আচ্ছা, দেখো, জগন্নাথে আসছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে 2017-18 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন আসছে যে, দেখো এখানে বলেছে যদি এক্স এবং অন্য একটি সংখ্যার গড় জেড হয় তবে অন্য সংখ্যাটি কত। সর্বপ্রথম আমরা রাশির গড় নিয়ে আলোচনা করি। গড় নির্ণয় এক্স, যদি এক্স এবং অন্য একটি সংখ্যার গড় জেড হয়, অন্য সংখ্যাটি কত।
অন্য সংখ্যাটি কত? আচ্ছা, এইখানে দেখো যে আমাদের যেই রাশির গড় নির্ণয়ের যেই ধরনগুলো সেগুলোর মধ্যে তোমার নির্দিষ্ট কোনো সংখ্যা থাকবে না, সেগুলোতে জাস্ট এক্স ওয়াই জেড দিয়ে তোমাকে একটা সমীকরণ তৈরি করতে হবে, গড় নির্ণয়ের সমীকরণ। দেখো এখানে বলা হয়েছে যদি এক্স এবং অন্য একটি সংখ্যার গড় জেড হয়, অন্য সংখ্যাটি কত? অন্য সংখ্যাটি কত? ওকে, অন্য সংখ্যাটাই বের করার জন্য আমাদের আচ্ছা অপশনটা একটু লিখে দেই। অপশনগুলো হচ্ছে জেড মাইনাস এক্স, এটা হচ্ছে প্রথম অপশন। দ্বিতীয় নাম্বার হচ্ছে জেড প্লাস এক্স। তৃতীয় নাম্বার হচ্ছে 2z মাইনাস এক্স। আর চতুর্থ হচ্ছে কোনোটি নয়। আচ্ছা দেখো আমরা এখানে একটু আমরা আমাদের ধরে নিতে হবে, এই সমীকরণের প্রশ্নের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে আমাদের ধরে নিতে হয় যে প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স এবং বলছে যে অন্য সংখ্যা ধরলাম আমি ওয়াই, এটার গড় হচ্ছে জেড। তার মানে গড় হচ্ছে এই যে গড় ইকুয়াল এরকম না? দেখো তো আমাদের দেওয়া আছে একটি সংখ্যা হচ্ছে এক্স লিখলাম, আরেকটি সংখ্যা হচ্ছে ওয়াই, ওকে, এবং এদের গড় হচ্ছে জেড। তার মানে দুইটাকে যদি আমি ভাগ করে দেই 2 দিয়ে, তাহলে আমাদের গড় হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা ইকুয়াল জেড। এখন আমাদের বের করতে হবে কার মান? বের করতে হবে আমাদের এই ওয়াই এর মানটা। ওয়াই এর মান বের করলে আমাদের ওয়াই এর মান যেটা আছে সেটা চলে আসবে। ওকে, দেখো আমরা একটু আর গুণন করে দিই। এর নিচে তো 1 আছে, এটা তো সকলেই জানো। এর নিচে 1 আছে, তার মানে 1 দিয়ে এটাকে গুণ করতে হবে 2z। ওকে, এটা দিয়ে উপরে, এটা দিয়ে নিচে আর গুণ করলে হয়। এরপর হচ্ছে আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে, ওয়াই ইকুয়াল 2z মাইনাস এক্স। এক্সটা আমি এ পাশে নিয়ে গেলেই সেটা মাইনাস হয়ে গেল। তার মানে ওয়াইয়ের মান হচ্ছে এই যে এটা বললো যে অপর সংখ্যাটি বা অন্য সংখ্যাটি কত? 2z মাইনাস এক্স। তার মানে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা জগন্নাথের 16-17 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন দেখব। এর থেকে একটু ক্রিটিক্যাল প্রশ্ন, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি সংক্ষিপ্ত করে লিখে দিচ্ছি, লিখতে অনেক বেশি সময় লাগে তো। আচ্ছা, এখানে বলা হয়েছে যে 5, 9 একটা ধারার মতো করে দেওয়া আছে, কে এবং এম এর গড় হচ্ছে এর গড় 12। ওকে, তাহলে কে প্লাস 7, তাহলে এখন বলছে যে কে প্লাস 7 ও এম মাইনাস 3 ইকুয়াল এর গড় কত? আচ্ছা, এর গড় কত? ওকে, আচ্ছা দেখো সর্বপ্রথম আমাদের বের করতে হবে কে এবং এম এর মান আমাদের বের করতে হবে। দেখো এখানে বলা হয়েছে যে আমরা ধরি যে এটার গড় দেওয়া আছে এত। দেখো এখানে 4টা রাশি, 1 2 3 4, 4টা রাশি, তার মানে এটার গড় দেওয়া আছে এটা। তাহলে আমরা সমীকরণ হিসেবে এটা লিখতে পারি 5 + 9 + কে যোগ এম ভাগ 4 ইকুয়াল 12। ওকে, এটা তো লিখতে পারি, তাই না? এখন বলা হয়েছে, দেখো আমরা এখান থেকে আমরা কে প্লাস এম এর মান বের করব। নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 14 যোগ কে প্লাস এম ইকুয়াল 12, বা আমাদের কে প্লাস এম প্লাস 14 আমি এখানে লিখে দিচ্ছি, প্লাস এটার সাথে এটা গুণ হবে, তার মানে আর গুণ করলে এটা এখানে চলে আসবে। আচ্ছা, 4 × 12 = 48, বা কে প্লাস এম ইকুয়াল 48 বিয়োগ 14 ইকুয়াল কত আসবে? এখানে আসবে হচ্ছে 36 না কত? এখান থেকে বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 34। ওকে, 34।
এখন দেখো আমরা প্রশ্নে যেহেতু আমাদের দুইটা সংখ্যা চেয়েছে কে প্লাস 7 m মাইনাস 3, এই দুইটার গড় কেমন হবে? কে প্লাস 7 এটা একটা সংখ্যা যোগ, আমরা এটা ব্র্যাকেট দিয়ে আলাদা করতে পারি, m মাইনাস 3 ভাগ 2, এটার মান আমাদের বের করতে হবে, তাই না? এখন এটা ইকুয়াল আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে দিতে পারি। দেখো এটা ব্র্যাকেট যদি আমরা তুলে দেই তাহলে এরকম হয়ে যাচ্ছে, ব্র্যাকেট তুলে দিলে কোনো সমস্যা তো নাই, কারণ গুণ তো নাই। ওকে, এখানে আমরা এরকম দিতে পারি কে প্লাস, কলমের কালি শেষ হয়ে গেল, এই জন্য বলছিলাম যে কালি শেষ হয়ে যেতে পারে, তোমাদের এত তাড়াহুড়ো, আর আমিও পেইড বেসের ক্লাস নিয়ে অনেক ব্যস্ত, যার কারণে আমাদের খুব বেশি সময় হয়নি যে আমার কালি শেষ হয়ে গেছে এটার দিকে খেয়াল নেই। আমি যেহেতু আমাদের ল্যাপটপে ক্লাসগুলো করানো হয় পেইড বেসের, যার কারণে এইদিকে খুব বেশি খেয়াল নাই, তবে তোমাদের কথা চিন্তা করে দাঁড়িয়ে গেলাম, দেখি কলমে কালি কম। ওকে, আচ্ছা যাই হোক, আমি যেই ধরনগুলো আলোচনা করছি সেই ধরনগুলো তোমরা অন্ততপক্ষে পড়ে শেষ করতে পারবে। এটা সমাধান দেখো, 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, আচ্ছা ভাগ 2 আমরা এর মধ্যেই করে ফেলবো। দেখো এখানে 34, এটার মান আসছে কত? 34, 34 আর 4 হচ্ছে 38, 38 ভাগ 2, এখানে আসবে হচ্ছে তোমার 19, ঠিক আছে, এটার মান আসবে 19, আমাদের এইখানে কত আসছে? 19 আসছে। ওকে, তো এই হচ্ছে আমাদের রাশির গড় নির্ণয়ের দুইটা প্রশ্ন আমি সর্বোচ্চ আজকে করাতে পারলাম, আর সম্ভব হচ্ছে না আজকে, যাই হোক বিভিন্ন সমস্যার কারণে। তো তোমরা কি করবে? তোমরা, আমি যেটা বলে দিলাম সর্বপ্রথম, যে তোমরা এই রাশির গড় যেখানেই পাও ভাই, যে বইয়েই পাও সেইখান থেকে তোমরা এটা সলভ করবা। মান নির্ণয় সমীকরণ থেকে কিভাবে মান নির্ণয় করতে হয় সেটা তোমরা সলভ করবা যেখান থেকে পারো। তারপরে কোনটি ছোট বড় এগুলো তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ করো তাহলেই সেই প্রশ্ন ব্যাংকের মধ্যে ওই ধরনের প্রশ্ন পেয়ে যাবে, আর ওই ধরনের প্রশ্ন যেই বইয়ে থাকুক না কেন সেটাই সলভ করবা, দেখবা এর মধ্য থেকেই তোমাকে পরীক্ষা দিয়ে দিয়েছে। আর পরীক্ষার হলে খুশির ঠেলায় তোমরা সকল প্রশ্নের অ্যান্সার করে ফেলবা, ঠিক আছে। আর বিশেষ ঘোষণা সেটা হচ্ছে যে আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তার উপরে আমাদের পেইড ব্যাচের ক্লাস চলছে। আমরা প্রথম ব্যাচ আজকে শেষ করে দিয়েছি, দ্বিতীয় ব্যাচের ক্লাস আমরা শুরু করব আগামী 2-3 দিনের মধ্যে। আর তোমাদের 27 তারিখে যেহেতু সি ইউনিটের ভর্তি পরীক্ষা, 27 তারিখে তোমাদের এই 27 তারিখের আগেই সি ইউনিটের যে টপিকগুলো রয়েছে, ম্যাথমেটিক্যাল যে টপিকগুলো রয়েছে সেগুলো আমি সম্পূর্ণ শেষ করে দেব, এবং আগের যেই রেকর্ডেড ক্লাসগুলো থাকবে, আগের যে রেকর্ডেড ক্লাস আমাদের 21টা লেকচার শিটের উপরে আমাদের রেকর্ডেড ক্লাস, সেই ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দেব, বুঝছো? রেকর্ডেড ক্লাসগুলো তোমরা টেনে টেনে করবা, এবং লাইভ ক্লাস তোমাদের 10টার মতো ম্যাথের উপরে লাইভ ক্লাস নেওয়া হবে দ্বিতীয় ব্যাচে। এবং যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের 9 তারিখে ভর্তি পরীক্ষা, আর কিছু সময় আমরা একটু বেশি পাবো সি ইউনিটের তুলনায়, তো সেই হিসেবে আমাদের ডি ইউনিটের ক্লাসগুলো সি ইউনিটের ক্লাস 10টা শেষ করেই ডি ইউনিটের ক্লাস ধরবো, এতে করে দ্বিতীয় যেই ব্যাচ রয়েছে দ্বিতীয় ব্যাচের সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা সেই ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা যুক্ত হয়ে নিতে পারো। আমাদের কোর্সের ফি 1000 টাকা, কিন্তু বিজয় দিবস উপলক্ষে আমাদের 20 তারিখ পর্যন্ত 20% ডিসকাউন্টে ভর্তি করানো হবে। তোমরা যারা এতদিন ডিসকাউন্ট খুঁজছিলে তোমরা এর মধ্যেই ভর্তি হয়ে নিতে পারো, ঠিক আছে। আর আমাদের এই বইটা তোমরা নিতে পারো এই নাম্বারে যোগাযোগ করেই, ঠিক আছে। আমাদের স্টক আউট হয়ে যাওয়ার কারণে আজকে আমরা বই দিতে পারিনি অনেককে, আগামীকালকে ইনশাল্লাহ সবাইকে সবার উদ্দেশ্যে বই পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, আর বইয়ের মূল্য কিন্তু 300 টাকা মাত্র। তোমরা নেক্সটে তোমরা ক্লাস চাও কি না, এই ক্লাসের কিছু অংশ এবং পরবর্তী ক্লাসের যে টপিকগুলো থাকবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আজকে খুব বেশি কথা বলতে পারলাম না, সেই জন্য দুঃখিত। পরবর্তীতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে মাত্র 1 সেকেন্ডে একটা ক্লিক করার মাধ্যমে।